ময়না দেয়ালে তো তোমার কথাই মিলায় যাচ্ছে। এইখানে কেউ তোমারে বিশ্বাস করে না। ময়না, তাই যদি তাই হইতো, আমি যখন তোমার চিঠি দিছিলাম তুমি তো আমারে ফোন করে কইতে পাইতে। আমি তো আইয়া তোমারে লইয়া যাইতুম না কও। ওমা, কি কথাটা বললেন আরেকবার বলুন। আপনি চিঠি দিয়েছিলেন? কেন ময়না, এই চিঠি তুমি পাও নাই? না, কোনো চিঠি আমি পাই নাই, আর কোনো চিঠি পাওনেরও কথা নয়। আপনি কেন মেসে কথা কইতেছেন? কেন কইতেছেন? ও, আপনি আপনি আমার উপরে শোধ লইতেছেন না? শোধ লইতেছেন আপনি? আচ্ছা, শোধের কথা কোত্থেকে আসছে শুনি ময়না? মেজদি, তুমি আবার মাঝে কথা বলতে যাচ্ছ কেন? ওকেই বলতে দাও না। হ্যাঁ মা, তুমি তো কথা বলো না তো। বারে, এই লোকটা কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছে তখন থেকে, আর আমি কিছু বলবো না। আরে বাবা, বাবা আছে আর জেঠুরাও তো আছে। তুমি চিঠি লিখেছিলে? রোদ, তাতেই বা কি যায় আসে? অন্য কেউ তো চিঠি লিখতে পারে। হ্যাঁ, বটেই তো। ওই লোকটা যদি চিঠি লিখেও থাকে তাতে কি বা যায়? ও বাবা, দাঁড়াও, আমার একটা কথা মনে পড়েছে। কুরিয়ার এসেছিল না ময়না? কুরিয়ারের একটা লোক এসেছিল তো, তোমাকে একটা চিঠি দিল। এই মেয়ে, তোর মনে আছে তো? মনে আছে তোর থেকে চিঠিটা সেই ময়না লুকোচ্ছিল? হ্যাঁ, চিঠি দিয়েছিল তো। সেটা তোর বাবার চিঠি, আমাকে বলেছে। ও হ্যাঁ, ঠিক। এটা আমাকেও বলেছিল। কি জানা, আমি ভুলে যাই তো, ভাবলাম বোধহয় ওনার চিঠি হবে। না মেজমা, ওটা আমার বাবারই চিঠি ছিল। ময়না, তোমার বাবা তোমারে চিঠি দিছে? আমি ভাবলাম তোমার বাবার লগে তো তোমার ফোনে কথা হয়, তোমার কাছে ফোন নাই, তার লাইগা তুমি আমারে চিঠি লিখছো। তোমার বাবা তোমারে কেন চিঠি লিখবে ময়না? সেটা আইছে, এটা আমার বাবারই চিঠি। বাবার চিঠি? তাহলে বাবার চিঠি ওভাবে কেন লুকিয়েছিল, যেন আমি দেখতে না পাই? ডাক্তার বাবু, আপনি আবার আমারে অবিশ্বাস করতেছেন? আপনি আবার ওই ভাষণের কথা কান শুনতেছেন? আপনি বিশ্বাস করতেছেন না তো? আচ্ছা, আমি প্রমাণ দিতেছি। খাড়ান। তুমি কবে চিঠি পাঠিয়েছিল ওকে? কি হচ্ছে কি রোদ্দুর? তুই ওনার সঙ্গে এসব নিয়ে কথা বলছিস কেন? বাবা, আমি জানতে চাইছি, জানাটা আমার খুব দরকার। কোনো দরকার নেই তো, কোনো দরকার নেই। আশ্চর্য, ময়না তো বলছে যে তোর বাবার চিঠি। পিছু কেন মিথ্যে কথা বলতে যাবে বলতো? আমি জানি না মা, আমি খুব কনফিউজ। ময়না তো বলছো যে ও কোনো চিঠি লেখেনি, কিন্তু এখন তো দেখেন আমি আপনারে দিতেছি আমার বাবার চিঠি কিনা। দেখেন আমি লুকাইছি কইয়া, কেন লুকাইছি এইটা মনে হইতেছিল তো, কারণ এর মধ্যে এমন কিছু কথা আছিল যেগুলো শুধু আমার আর আমার বাবার। দেখেন আপনি, না পড়েন, আপনি জোরে জোরে পড়েন। তুমিই পড়ো, নাও। দেন, আমি পড়া শোনাইতেছি। যদিও এর মধ্যে কয়েকটা কথা আছে যেগুলো আমার খুব ব্যক্তিগত, কিন্তু তাও আমি পড়া শোনাবো। হ্যাঁ, ঠিকই বলেছো, খুব ব্যক্তিগত বিষয় লেখা আছে, ওই জন্য তোমাকে দিলাম। পড়ো, জোরে জোরে পড়ো, এবার তুমি পড়ো।
কি কইরা হলো? কি হয়েছে, কি হয়েছে? না, এটা হইতে পারে না। কি হয়েছে বল না দেখি। এটা কি কইরা হইলো? হ্যাঁ? না না না, ও পতি, কি হলোটা কি কিছু বলো না তুমি? হয়তো হয়তো আমার চিঠি। আমি জানি না, আমি জানি না ওই চিঠি কি করে এখানে আইলো। আমি সত্যি জানি না। ও দিদি ভাই, দেখে দেখে আমিও একটু দেখি তো চিঠিখানা। প্রিয় ময়না, আমি তোমাকে বলেছিলাম যে রাজরানী করে রাখবো। তুমি আমাকে কথা দিও বিয়ে করলে না শুধু ডাক্তার হবে বলে। এই গ্রামে থেকে কি ডাক্তার হওয়া যায় না? কি লাভ হলো বলো? তবু বলছি আমি যাব, তোমাকে নিয়ে আসবো। তুমি কলকাতায় ডাক্তারি পড়ো, আমি সব ব্যবস্থা করে দেব। বাবা, তোমাকে এই রাজারাম কথা দিল, তুমি তৈরি থেকো, আমি তাড়াতাড়ি আসছি। এ বাবা, এ তো রাজারামের চিঠি। কি গো ময়না, আর তুমি এই চিঠিকে কি না সমানে বাবার চিঠি বলে চালিয়ে যাচ্ছ? এসব কি? আমি জানি না, আমি কিন্তু জানি না কি কইরা কি হলো। আমি সত্যি জানি না। ডাক্তারবাবু, কি হচ্ছে? ডাক্তারবাবু, রোদ রোদ কি করছিস কি? না না, ও তো বাংলাদেশ যেতে চাইছে তাই না? তাই ওকে বাড়ির দরজাটা দেখিয়ে দিচ্ছি, চলো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরপরেও না, এরপরেও তোমরা সবাই ওর হয়ে কথা বলবে? আর গোলু, তুই এখনো কথা বলছিস ওর হয়ে? এরপরেও? ময়না, চলো চলো চলো, আমার লগে চলো। চলো ময়না। আমরা আমি করতে আমরা আপনি যান, দৌড়াইয়া যান। কেন, যাও, চলে যাও। তুমি তো যেতে চেয়েছিলে, তুমি তোমার বিশেষ বন্ধুর সঙ্গে যেতে চেয়েছিলে। এবার যাও, কেন যাবে না তুমি? ওই তো এসেছে তোমার বিশেষ বন্ধু, যাও। ভাই কি করছিস? কি থাম তুই। কিসের জন্য থামবো দিদি ভাই? আমি কিসের জন্য থামবো বল? হ্যাঁ বল। বিয়ের রাতে আমার হবু স্ত্রীকে জোর করে একজন নিয়ে চলে গেল, সেই জন্য মা আমাকে জোর করে এই মেয়েদের সাথে বিয়ে দিয়েছিল, নিজের মান সম্মান বাঁচানোর জন্য, এই পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য। আর আজ একজন এসেছে ওকে নিয়ে যেতে। মা, এর থেকে তো গুণটা ভালো ছিল, ওকে তো অন্তত জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। আর ও তো ওর সাথে চলে যেতে চাইছে। এখন কি পরিবারের মান সম্মান থাকছে? আমার মান সম্মান থাকছে কি? ওকে চলে যেতে বলো মা, নাহলে আমি এই চলো চলো এসো। আমি সত্যি এখান থেকে চলে যাই, আপনি কি সুখী হইবেন? হ্যাঁ, সুখী হবো, খুশি হবো আমি। কাকা ভাই, কি তুই বিদে হবো এখান থেকে? আরে মিথ্যাবাদী প্রতারক, আমি তোমার মুখ থেকে জানি, বেরিয়ে যাও ওখান থেকে বলছি, বেরিয়ে যাও। কি করছিস তুই? তুই বিদে হবো এখান থেকে। আরে মিথ্যাবাদী প্রতারক, আমি তোমার মুখ থেকে জানি, বেরিয়ে যাও ওখান থেকে বলছি, বেরিয়ে যাও। ওকে চলে যেতে বল, না না আমি ওকে বের করে দিচ্ছি। ছাড় আমাকে, মাথা ঠান্ডা করতে হবে ভাই, এখন চল। একটা কথা শুনি না যান ডাক্তারবাবু, আপনি যেটা চাইছিলেন সেটাই হইব। আমার আর আপনার দেখতে হইব না, কথা দিতেছি। কারণ এবার আমি আপনার থেকে মুখ ফিরাবো ডাক্তারবাবু। আপনি চেষ্টা করলেও আমার কোনোদিন দেখতে পারবেন না, কোনোদিন পারবেন না, আমি কথা দিতেছি আপনারে। দেখতে চাই না, চাই না, আমি
চাই ওকে বার করে বাড়ি থেকে, বাড়ি থেকে বার করে ওকে। তুই চল দাদা ভাই, চল। ময়না, আই ময়না, ঠিকই তো, ময়না। উফ বাবা, এ আপদ বিদেয় হলে হয় এবার। আপনি এখানে কি করছেন? ও কি করছেন এখনো দাঁড়িয়ে এখানে? ময়না বোধহয় জামা কাপড় গুছাইতে গেছে। তো এই যে শুনুন, আমার হাতের পাঞ্জাটা দেখেছেন? হ্যাঁ, খুব একটা ছোট নয়, গালে এমন দাগ ফেলবো সারা জীবন ঘষে তুলতে পারবেন না। কেন স্যার, আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ। কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন? আপনি যা গল্প দিলেন আমরা সব বিশ্বাস করে নিলাম। ওমা, বিশ্বাস না করবার কি আছে তা তো বুঝছি না। সব তো একেবারে প্রমাণ, হাতের সামনে, হাতে নাতে প্রমাণ। এই তুমি একদম চুপ করে থাকবে, একদম চুপ। যান বাইরে যান, তাহলে এবার সত্যি পুলিশ বাইরে যান। আমার কথা আমি কোনো কথা শুনতে চাই না, যান যান। যাইতেছি। যা করছি, ময়না এবার বাংলাদেশে আইবই। বাকিটা না হয় ওইখানে বুঝুন। হন যাই, ওই গুলজা ম্যাডাম রে একখান ধন্যবাদ জানায় আসি। যাই। কি ব্যাপার, কাজ হয়ে গেল নাকি? হ্যাঁ বলুন। ফোন ধরতাছেন না কেন? সুখবর দেওয়ানের লাইকা আমার মনটা একেবারে আকুলি বিকুলি করতাছে। বলুন। কামজা হইছে না, আপনি একেবারে ভাবতে পারবেন না। আমি গেছিলাম তো আগুন লাগাইতে, একেবারে দাবানল লাগাই দিছি। দাবানল মানে কিরকম? দুজনের মধ্যে কথাবার্তা একেবারে বন্ধ। হ, ডাক্তারবাবু ময়নারে কইছে মুখটা দেখাইতে, আর ময়নাও ডাক্তারবাবুরে কইছে এই জন্মে আর কোনোদিনও মুখ দেখাবে না। রাইকা গেছে না, ডাক্তারছে আজই সে বাংলাদেশ ফিরবো। কাম একেবারে করছি না আমি, কি কইব আপনারে ম্যাডাম। তাহলে আর কি, ফিরে যান নিজের গ্রামে আর গিয়ে অপেক্ষা করুন যে ময়না কতক্ষণে ফিরছে। ও জামু তো বাংলাদেশ জামু ম্যাডাম, তারা কি আজ রাতটা তো আমার কাছে আসে না ম্যাডাম। বলতেছিলাম কি, এত বড় একখান কাম হইল, আজ রাতটা আপনি আর আমি মিলে একটু পার্টি করলে হইতো না? শুনুন রাজারাম বাবু, কুঞ্জা না আপনার মতো লোকেদের সাথে পার্টি করে। কাজ হয়ে গেছে, আর আমাদের সম্পর্কটা কিন্তু শুধুই কাজের। আর হ্যাঁ, ময়না বাংলাদেশ পৌঁছে গেলে আমাকে শুধু একটা খবর দিয়ে দেবে। কি বড় বেঈমান। প্লিজ একটু ছাড় আমাকে। আরে দাদা ভাই, ময়না আর যাই হোক বেঈমান নয়, আমাদের কত ভালোবাসে, তোকেও তো। ওর প্রশংসা একদম করবি না আমার সামনে, ঠিক আছে? একদম করবি না, চুপ করে দাঁড়িয়ে থেকে। কেন এরকম করছিস? দেখ, তুই ব্যাপারটা নিয়ে একটু তলিয়ে ভাব, তাহলেই বুঝতে পারবি। আমি তলিয়ে ফলিয়ে কিছু ভাবতে পারছি না। তোর এখান থেকে যা, আমাকে একা থাকতে দে, যা। ভয় লাগছে দাদা ভাই, আর যেইভাবে ময়নাকে দেখলাম সত্যিই ভয় লাগছে। যেভাবে দেখলি মানে? কি বললো শুনলি না? ও নাকি তোকে আর মুখ দেখাবে না, যেইভাবে ঘরে এলো। বাহ, খুব ভালো। মুখ দেখাবে না বলে সেই আমার ঘরেই গেল। বাহ, খুব সুন্দর। দাদা ভাই, তুই তোর কথাটাই শুনছিস না। তুই একবার কথাটা শোনো, বললি যে মিথ্যে কথা বলেছে ও, মিথ্যে কথা বলেছে ও। তার প্রমাণ আমি এর আগেও পেয়েছি। কেন তোদের মনে নেই? ও যখন এই বাড়িতে এসেছিল, এই বাড়িতে এসে কতগুলো মিথ্যে কথা বলেছে, একের পর এক মিথ্যে কথা বলেছিল, অনেকগুলো মিথ্যে কথা বলেছে, সেগুলো তোদের আজকে মনে পড়ছে না? আরে বাবা, দাদা ভাই, তুই তো সে একই কথা বলে যাচ্ছিস। সেই মিথ্যেগুলো বলার তো একটা কারণ ছিল। কোনো কারণ নেই, কারণটা শুধুমাত্র হচ্ছে নিজের অপরাধ ঢাকার জন্য। আমি ওকে বিশ্বাস কিছু করি না, বুঝেছিস? আরে ছেলেটার সাহস হয় কি করে? বাংলাদেশ থেকে এখানে এসেছে, এই বাড়িতে এতগুলো কথাবার্তা বলছে। কোন জোরে বুঝতে পারছিস না? ওই চিঠির জোরে। তাই? আচ্ছা বেশ,
তর্কের খাতিরে ধরে নিলাম যে চিঠিটা ও দিয়েছে, তাহলে আজ অস্বীকার করবে কেন? এক্স্যাক্টলি, ওই চিঠির বয়ান যদি ময়নার মনের কথা হতো তাহলে তো ওই লোকটা আসার পর ময়না আমাদেরকে টাটা বাই বাই করে চলে যেতে পারতো, কিন্তু গেল না তো। তুই যদি আর একটা কথা বলেছিস ময়নার হয়ে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। 100 পারবো। তুই দোষ করছিস জেনে আমি কি চুপ করে থাকবো নাকি? দাদা ভাই একদম না, না আর বলছি মার, থামলি কেন? মার না, দাদা ভাই তুই বড়, তুই আমাকে মারতেই পারিস, কিন্তু আমি ছোট বলে তোর ভুলটা ধরিয়ে দিতে পারি না, সেটা তো কখনো হতে পারে না। ছাড় আমাকে। এই দাদা ভাই ছাড় বজ্র। দাদা ভাই যাবি না, বজ্র আমাকে ছাড়। তুই কোথাও যাবি না। আর বলছি না যাবি না, ছাড় বজ্র। তুই এদিকে আয়, তুই ভেতরে আয়, তুই যাবি না কোথাও, তোকে বাড়ি থেকে বেরোতে আমি দেবো না, তুই যাবি না এখন। না না ময়না, ময়না কেন অবুঝের মতো করছিস ময়না? হ্যাঁ ময়না, এই ময়না কি খুঁজছিস তুই? কি খুঁজছিস? শোন শোন শোন, কোথায় যাবি? কি খুঁজাচ্ছিস তুই? কেন এসব গোছাচ্ছিস? খিরে ময়না, ময়না আমাদের সবার কথা শোনো। দেখো এভাবে তাড়াহুড়োতে মাথা গরম করে সিদ্ধান্ত নিলে তাতে ভালো হয় না। ময়না না, আচ্ছা আচ্ছা শোন, আমার প্রশ্নের উত্তর দিতে হবে না। শোন না, আমি তোকে বলছি, তুই যে গুছোচ্ছিস কোথায় যাবি আমাকে বল। কোথায় যাবি এখন তুই ব্যাগপত্র গুছিয়ে? আমার কত কেন বল না আমাকে, কোথায় যাবি উত্তরটা দিয়ে যা। আমার একটা বাপের বাসা আছে মা। মানে বাংলাদেশ? কি বলছো কি ময়না, মাথাটা কি একেবারে গেছে নাকি তোমার? আরে বাবা কত রাত হয়েছে দেখেছো, পথে ঘাটে কত বিপদ হতে পারে। ওরা এমনি নিজের মান সম্ভ্রমের কথাটা তো ভাব। ঘরের মধ্যে থাকলে কি নিজের মান সম্ভ্রম রক্ষা হয় ছোট মা? ও ময়না, ময়না রে শোন শোন, লক্ষ্মী না 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 না, আমার আর কিছু কইও না মেঘ দিদি, অনেক হয়েছে। তাই তো ও কেমন করে থাকবে? কোন মুখ নিয়ে থাকবে? রোদ্দুরও তো বলে দিয়েছে ওর মুখ দেখতে চায় না। এই কতবার বলেছি, কতবার বলেছি তোকে কথা বলবি না, তবু তুই কথা বলে যাচ্ছিস। কেন চুপ করতে পারছিস না কেন? রোদ্দুর, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না বাবা হয়নি, তবে এবার নিশ্চয়ই হয়ে যাবে। রোদ্দুর, তুই বড় হয়েছিস, ডাক্তার হয়েছিস, আচ্ছা মানুষের পালস দেখে তার রোগ ধরতে পারিস, এটা আমি মানছি, কিন্তু মানুষের মুখ দেখে না তার পালস বোঝার মতো ক্ষমতা তোর হয়নি। মুখ দেখে পালস কি? আরে বাবা, মানসিকতার পালস, মানুষের মুখ হচ্ছে তার মনের আয়না, এটা তো জানিস নিশ্চয়ই। তোর মনে হয় ওই লোকটা সত্যি কথা বলছে? আরে বাবা লোকটা তো প্রমাণ দিয়ে দিয়েছে সবার সামনে। প্রমাণের কথা বলিস না রোদ্দুর, রোজ কোর্টে অনেক কেস দেখছি তো, অনেকে সত্যিকারের অপরাধ করেও ছাড়া পেয়ে যাচ্ছে উপযুক্ত প্রমাণের অভাবে, আবার তো কেউ কেউ প্রমাণ। কিন্তু এখানে তো প্রমাণ রয়েছে, সেক্ষেত্রে ময়না কেন ছাড় পাবে? ময়নার খাতা, ময়নার লেখা সবটা তো মিলে গেছে। আরে হাতের লেখা নকল করা যায় রোদ্দুর, এটা বড় কোনো ব্যাপার নয়। আর খাতার পাতাটা সেটা কি হবে? ওটা যে স্পষ্ট ছেঁড়া হচ্ছে ওটা তো বোঝা যাচ্ছে। সেটা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু তোকে বলতে পারি যে ময়না মিথ্যে কথা। আমি নিজের চোখে দেখে চোখে লিখতে। তোমরা সবাই যতই ওর হয়ে কথা বলো না কেন, আমি বিশ্বাস করি না ও সম্পূর্ণভাবে নির্দোষ। ময়না না না না, এত অবিশ্বাস লইয়া থাকুন যায় না। তুমি নিজেরে জিগাও তো, আমার জায়গায় যদি তুমি থাকতা তাহলে তুমি কি করতা? ময়না, তোমার জায়গায় যদি আমি থাকতাম না, আমি কিছুতেই এখানে পড়ে থাকতাম না। ওই যেদিকে দু চোখ যায় আমি সোজা চলে যেতাম। ওই জন্য দেখো ওরা সবাই তোমায় আটকানোর চেষ্টা করছে, আমি কিন্তু তোমাকে আটকানোর কোনো চেষ্টাই করছি না। চাইছো বলো তো মেজদি? দেখতে পাচ্ছ বাড়িতে এত বড় একটা অশান্তি চলছে, তাও তখন থেকে তুমি সেই একই কথা বলে যাচ্ছ। সত্যি তাই মেজকাম্মা, এতগুলো মানুষ মিলে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে একটা আগুনকে নেভানোর, আর তুমি সেটা ক্রমাগত উস্কে যাচ্ছ। উমা, ময়নাই তো জিজ্ঞেস করলো, একটা প্রশ্ন করলো না যে আমরা হলে কি করতাম, সেই জন্য তোরা কোনো উত্তর দিচ্ছিস না বলে আমি দিতে বাধ্য হলাম। না মেঘদি না, যতই জল ঢালো না কেন, যে আগুন আইজ জ্বলছে এই আগুনে নিব না। এরকম বলতে হয় না মা, এরকম বলতে হয় না। শোন আমার কথাটা শুন, তুই আজকে যাস না, এত রাত হয়ে গেছে, আজকে তুই যেতে পারবি। দেখ একই কথা আমিও বলছি, একই কথা বলছি। ময়না রে শোন, তোর যেতে হবে তো, আমরা আটকাবো না তোকে, আমরা আটকাবো না। তোর যেতে হবে, তুই কাল যাস, এত রাত্রে যাস না প্লিজ প্লিজ। বাবাকে কি বলবো? বাবারে যা কনের আমি পৌঁছাইয়া কমু। তুমি ভাইবো না, আমার কপালের দোষে আর কাউরে বিপদে ফেলুম না আমি। তুই কথা শুনবি না ময়না? কেন শুনুম আমি? আমি তো খারাপ, কিন্তু তোমরা শোনো।
আমার মাথার দিব্যি আমার আটকাই গেল। ময়না, ময়না, কিরে ময়না? আমার ক্ষমা করে দিও না। তোমার মায়ের হওয়ার সব চেষ্টা আমি করছিলাম, কিন্তু কিন্তু ভাগ্য সহায় হইল না। ও যে ওর মাথার দিব্যি নিয়ে গেল, তার মানে তোকে আমরা আটকাতে পারবো না। না আমি জানি না, আমার কিছু মাথায় ঢুকছে না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করে। ভগবান, সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল। বৌদি আমার কথা শোনো। ও ছোট না, সর্বনাশ হয়নি বৌদি, সর্বনাশ হয়নি। ও মাথা দিব্যি দিয়েছে, আমাদের দিয়েছে, বাড়ির বাকিদের তো আর দেয়নি। ওদেরকে বলবো ওকে আটকাতে। না না, তোমরা এসো তাড়াতাড়ি, চলো ওদেরকে গিয়ে বলি। পারবে না, ও যাবেই। ময়না রে, ময়না দিব্যি ফিরিয়ে দে না, দিব্যি ফিরিয়ে দে ময়না, ময়না। তুই বিদে হও এখান থেকে। আরে মিথ্যাবাদী প্রতারক, আমি তোমার মুখ দেখতে চাই না। বেরিয়ে যাও ওখান থেকে, বলছি বেরিয়ে যাও। আমার আর আপনার দেখতে হইব না, কথা দিতেছি। আপনি চেষ্টা করলেও আমার কোনোদিন দেখতে পারবেন না। দেখতে চাই না।